শ্রীরাম করেন রাজ্য ধর্মপরায়ণ, রাজ্যে নাই দুর্ভিক্ষ বা অকাল মরণ। শ্রীরাম বলেন ভরত শুনহ বচন, করহ রাজ্যের চর্চা লয়ে সভাজন। যুদ্ধ করে অবসাদ হয়েছে আমার, অন্তঃপুরে রব আমি দিয়া রাজ্যভার। কিছুদিন বিশ্রাম করিব আছে মন, তিন ভাই মিলে করো প্রজার পালন। মন দিয়া শুনো ভাই বচন আমার, সাবধানে থাকিয়া পালিবে রাজ্যভার। অন্তঃপুরে রব আমি করিয়াছি মন, সদা সাবধানেতে পালিবে প্রজাগণ। জোড় হাতে ভরত করেন নিবেদন, সেবক হইয়া রাজ্য করেছি পালন। 14 বর্ষ রাজ্য ছাড়ি করিলে গমন, পাদুকা করিয়া রাজা পালি প্রজাগণ। সাক্ষাতে আপনি আছো রাজ্যের ঈশ্বর, ত্রিভুবন ভেতরেতে কারে করিডর। সুখে অন্তঃপুরে তুমি থাকো মনোরথে, সেবক হইয়া রাজ্য পালিবে ভরতে। ভরতের বাক্যে তুষ্ট হইল রঘুনাথ, আলিঙ্গন দিলা রাম পসারিয়া হাত। তিন ভাই শ্রীরামে করিল প্রণিপাত, অন্তঃপুরে চলিলেন প্রভু রঘুনাথ। অন্তঃপুরে গেল রাম হরষিত মন, সীতা করিলেন তার চরণ বন্দন। রাম বলে শুনো সীতা আমার বচন, লঙ্কায় যেমন স্বর্ণ অশোক কানন। দেবকন্যা লইয়া রাবণ ক্রীড়া করে, তাহার অধিক পুরী রচিব সুন্দরে। তুমি আমি তাহে ক্রীড়া করিব দুজন, নানা বর্ণে বহু পুষ্প করিব রোপণ। শ্রীরামের আনন্দেতে ব্রহ্মা পুলকিত, ডাক দিয়া বিশ্বকর্মে আনিল তরিত। ব্রহ্মা বলে বিশ্বকর্মা করো অবধান, রামের অশোক বন করহ নির্মাণ। ব্রহ্মার বচনে বিশ্বকর্মা হরষিত, অযোধ্যা নগরে আসি হইল উপনীত। বসিয়াছে রঘুনাথ হরষিত মন, হেনকালে বিশ্বকর্মা বন্দিল চরণ। ব্রহ্মা পাঠাইয়া মোরে দিল তব স্থান, সোনার অশোক বন করিতে নির্মাণ। মনে মনে বিশ্বকর্মা করেন যুকতি, নির্মায়ে অশোক বন জন্মাব প্রীতি। সোনার অশোক বন করিল নির্মাণ, দেখিতে সুন্দর বড় হইল সেই স্থান। সুবর্ণের বৃক্ষ সব ফল ফুল ধরে, ময়ূর ময়ূরী নাচে ভ্রমর গুঞ্জরে। সুললিত পক্ষী নাদ শুনিতে মধুর, নানা বর্ণ পক্ষী ডাকে আনন্দ প্রচুর। বিকশিত পদ্মবন শোভে সরোবরে, রাজহংসগণ তথা আসি কেলি করে। সরোবর চারিপার্শ্বে সুবর্ণের গাছ, জলজন্তু খেলা করে নানা বর্ণে মাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্রহ্মা কর্তৃক রম্য বন গঠন ও তন্মধ্যে শ্রীরাম ও সীতার অবস্থান। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। সরোবর চারিপার্শ্বে সুবর্ণের গাছ, জলজন্তু খেলা করে নানা বর্ণে মাছ। মণিমাণিক্যেতে বান্ধা গাছের যে গুঁড়ি, স্থানে স্থানে বসিয়াছে রত্নময় পিঁড়ি। চন্দ্রোদয় হয় যেন আকাশ উপরে, তেমনি উদ্যান বন পুরীর ভিতরে। বিশ্বকর্মা নির্মাইল অশোক কানন, ত্রিভুবন যিনি স্থান অতি সুশোভন। অশোক অরণ্য দেখি রাম হন সুখী, প্রবেশ করেন তাহে লইয়া জানকী। অশোকের বৃক্ষতলে চলিলেন রঙ্গে, জানকী লইয়া তথা বসাইল সঙ্গে। শত শত বিদ্যাধরী সীতার সে দাসী, নানাভাবে সেবা করে রঘুনাথে তুষি। সীতারূপ দেখি রাম হরষিত মনে, সীতারে তোষেন রাম মধুর বচনে। বিদ্যাধর গণ এলো অপ্সরা বিমলা, নবীনা যুবতী তারা যিনি শশীকলা। বিদ্যাধরীগণ আছে শ্রীরামের পাশে, সীতারে দেখিয়া রাম অন্য নাহি বাসে। নবীনা যুবতী সীতা লক্ষ্মী অবতার, তৈলক্য জিনিয়া রূপ পরম সুন্দর। এত রূপ দিয়া তারে সৃজিল বিধাতা, কাঁচা স্বর্ণ বর্ণ রূপে আলো করে সীতা। দেখিয়া সীতার রূপ জুড়ায় সে আঁখি, চন্দ্রমুখ রামচন্দ্র সীতা চন্দ্রমুখী।
পূর্ণ অবতার রাম সীতা মনোহরা, চন্দ্রের পাশেতে যেন শোভা পায় তারা। আনন্দে আছেন রাম সীতা সম্ভাষণে, রাজকার্য ত্যাজি রাম ক্রীড়া রাত্রি দিনে। রামের সেবাতে সীতা পরম ভকতি, শচীর সেবাতে যেন তুষ্ট শচীপতি। এক এক দিবসে সীতা এক মূর্তি ধরে, একদিন অন্য রূপ বিষ্ণু ভান্ডিবারে। ৭,০০০ বর্ষ সীতা দেবীর সঙ্গে, ষোড় ঋতু বঞ্চে রাম নানাবিধ রঙ্গে। নিঘাত কালেতে চৈত্র বৈশাখ সে মাসে, আনন্দে ডুবেন রাম কেলি রঙ্গরসে। বিকশিত পদ্ম শোভে চারি সরোবরে, মধুলোভে নলিনীতে ভ্রমর গুঞ্জরে। রৌদ্রেতে পৃথিবী পুড়ে রবি সে প্রবল, সীতার সঙ্গেতে রাম সদা সুশীতল। বরষা দেখিয়া রাম পরম কৌতুকী, জলজন্তু কলরব তৃষিত চাতকী। প্রমত্ত ময়ূর নাচে ময়ূরীর সঙ্গে, অশোক বনেতে রাম বঞ্চিলেন রঙ্গে। সীতার সঙ্গেতে রাম পরম উল্লাস, বরষা হইল গত শরৎ প্রকাশ। আসিয়া শরৎ ঋতু প্রকাশ হইল, নির্মল চন্দ্রমা আর কুমুদ ফুটিল। ফুটিল কেতকী দেখি অতি সুশোভন, ছাড়িল বরষা ডাক শরৎ গর্জন। মন্দ মন্দ বরষণ বায়ু বহে ধীরে, আনন্দেতে শরৎ বঞ্চিলা রঘুবরে। কার্তিকে হেমন্ত ঋতু বরষে সঘনে, হিমময় বরষণ অশোকের বনে। সুরঙ্গ নারঙ্গ ফল বিস্তর সুন্দর, নারিকেল সমুদয় ফল বহুতর। পরম হরষে রাম সুখের বিশেষ, এরূপে হেমন্ত হইল শ্রীরামের শেষ। শিশির উদয়ে যে প্রবল হইল শীত, শীতকাল পেয়ে রাম অতি আনন্দিত। দিনে দিনে হইল মলিনী শশধর, রজনী প্রবল হইল অতি ভয়ঙ্কর। দেখি কোটি সূর্য তেজ ধরে রঘুবীর, দূরে গেল সীতরাম বঞ্চিলা শিশির। উদয় বসন্ত ঋতু সর্ব ঋতুসার, কৌতুক সাগরে রাম করেন বিহার। ফুটিল অশোক সে মাধবী নাগেশ্বর, প্রমত্ত ময়ূর নাচে গুঞ্জরে ভ্রমর। পরম কৌতুক রাম দেখি ঋতুরাজ, কেলি রস বিনা তার কিছু নাহি কাজ। এই রূপে দুহে ৭,০০০ বৎসর, রাত্রি দিন একত্রেতে থাকে নিরন্তর। পঞ্চমাস গর্ভ হইল সীতার উদরে, কৌতুকে শ্রীরাম কিছু জিজ্ঞাসে সীতারে। গর্ভবতী হইলে কিবা খেতে অভিলাষ, কোন দ্রব্য খাবে সীতা করহ প্রকাশ। লাজে হেট মাথা করে সীতা চন্দ্রমুখী, দ্রব্যে অভিলাষ নাহি সংসারেতে দেখি। এক দ্রব্য খেতে মোর হইয়াছে মন, একদিন আজ্ঞা পেলে যাই তপবন। যমুনার কূলে শ্রাদ্ধ করে মুনিগণে, খাইতাম সে তণ্ডুল মুনিকন্যা শনে। মুনিপত্নী সঙ্গে যাইতাম স্নান্তরে, হংস তাড়াইয়া পিণ্ড খাইতাম তীরে। বালখিল্য মণি তথা করে পিণ্ডদান, হংসেতে ভাঙিয়া পিণ্ড করে খান খান। সত্য করিয়াছি আমি মণিপত্নী স্থানে, দেশে গেলে সম্ভাস করিব তব শনে। এই সত্য পালিবারে দেহ যে মেলানি, নানা ধনে তুষি বসে মুনির রমণী। সীতার কথায় রাম বিস্মিত সে মনে, কালী দিব মেলানি যাইতে তপবনে। এতেক আশ্বাস রাম দিলেন সীতারে, ৭,০০০ বর্ষান্তে আসিলা বাহিরে। সহস্র বিহন্দ বহি আসিল যখন, পাত্র মিত্র কানাকানি করিছে তখন। রাবণের ঘরে সীতা ছিল ১০ মাস, হেন সীতা লয়ে রাম করেন বিলাস। হেন কালে এলো রাম বাহিরে চৌতারা, দেওয়ানে বসিল রাম সভা কাণ্ড পুরা। পাত্র মিত্র ভয় পেয়ে করে কানাকানি, সীতা নিন্দা রঘুনাথ শুনিলা আপনি। সীতা নিন্দা শুনি রাম ত্রাসিত অন্তরে, সীতা দেবী না জানেন আছে অন্তঃপুরে। ধর্মে রাজ্য কইল বড় দশরথ বাপ, নানা সুখে ভুঞ্জে লোক না জানে সন্তাপ। আমি রাজা হইতে হেতা কে আছে কেমন, রাজ ব্যবহার কিছু কহ পাত্রগণ। এতেক জিজ্ঞাসে রাম সভার ভিতর, নিঃশব্দ হইল লোক না দেয় উত্তর। ভদ্র নামের মহাপাত্র উঠে আচম্বিতে, রামের সম্মুখে কথা কহে জোড় হাতে। পাত্র সে দুর্মুখ বড় কারে নাহি ভয়, নিষ্ঠুর হইয়া কথা রাম আগে কয়। পাত্র বলে রঘুনাথ কর অবধান, রঘুবংশে আমি আছি পাত্রের প্রধান। সর্বলোকে চিনতে প্রভু তোমার কল্যাণ,
তোমার প্রসাদে রাজ্যে নাহি অসম্মান। দশরথ রাজার রাজত্ব যেই কালে, সুবর্ণের পাত্র প্রজা নিত্য নিত্য ফেলে। এখন ফেলিছে পাত্র দিনেক অন্তর, নির্ধন হতেছে রাজা শুনো রঘুবর। শ্রীরাম বলেন কেন নির্ধন সংসার, রাজা হয়ে করিলাম কোন অবিচার। রাজার পুণ্যেতে প্রজা বঞ্চে অতি সুখে, রাজপাপ করিতে দুঃখেতে প্রজা থাকে। ভদ্র বলে রঘুনাথ কহিতে যে নারী, পাত্র হয়ে অধিক কহিতে ভয় করি। শ্রীরাম বলেন ভদ্র না হও চিন্তিত, পাত্র যে নির্ভয়ে কহে সেই তো উচিত। জোড় হাতে কহে ভদ্র করিয়া প্রণাম, মোর এক নিবেদন শুনো প্রভুরাম। ভদ্র বলে রঘুনাথ যাই যথা তথা, সর্বলোকে কহে প্রভু সীতার বারতা। দেবাসুর যুদ্ধ মত হইয়াছে রণ, সীতা উদ্ধারিলা রাম মারিয়া রাবণ। দোষ না বুঝিয়া সীতা আনিয়াছ ঘরে, নির্মল কুলেতে কালী দিলা রঘুবরে। এই অপযশ তব সর্বজন ঘোষে, যে নারী কোলেতে করি লইল রাক্ষসে। রাখিয়াছ সেই নারী নিজ গৃহবাসে, তোমার সম্মুখে কেহ নাহি কয় ত্রাসে। এত যদি কহে ভদ্রপাত্র সে দুর্মুখ, বজ্রাঘাত পড়ে যেন রামের সম্মুখ। রামের নিকটে ছিল যত পাত্রগণ, শ্রীরাম বলেন কহ যথার্থ বচন। পাইয়া রামের আজ্ঞা যত পাত্রগণ, যে বলিল ভদ্রপ্রভু সে সত্য বচন। শুনিয়া শ্রী রঘুনাথ ছাড়েন নিঃশ্বাস, গাহিল উত্তর কাণ্ড কবি কৃত্তিবাস। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।